হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছো। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিলগ্রিমের লিপটন ফ্রেম সিরাম উইথ পমিগ্রেনেট। মানে এটা হচ্ছে রেটিনল হাইলোরনিক অ্যাসিডও এর সঙ্গে রয়েছে। তো এই সিরামটার রিভিউ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে বলি আমি একটু এই সিরামটার সম্বন্ধে বলার আগে যে আমরা সিরাম কেন ইউজ করব সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এখনও পর্যন্ত আমরা অনেকেই আছি যারা আমাদের স্কিন কেয়ার রুটিনে সিরাম কোনো সিরাম আমরা ইউজ করি না। সেক্ষেত্রে কি হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাদের ধরো 25+ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলছি, ধীরে ধীরে স্কিনের রিঙ্কেলস আসতে শুরু করে, ফাইন লাইন্স আসতে শুরু করে এবং স্কিনটা ধীরে ধীরে লুজ হতে শুরু করে, ইলাস্টিসিটিটা ধীরে ধীরে কমতে শুরু করে। সেক্ষেত্রে অবশ্যই তাদের স্কিন অ্যাকর্ডিং অনুযায়ী একটা সিরাম ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। তো যাদের এরকম 25+ হয়ে গেছে তারা অবশ্যই এখন থেকে তাদের স্কিন অনুযায়ী একটা সিরাম অবশ্যই ইউজ করো ডেলি স্কিন কেয়ার রুটিনে। আর সিরাম ইউজ করা বেশি বেনিফিশিয়াল স্কিন কেয়ার এই কারণের জন্যই, সিরাম যেহেতু লিকুইড ফর্মে থাকে আর যেটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, ডিপলি অ্যাবজর্ব করে ভেতর থেকে স্কিনটাকে আমাদের অনেক বেশি রিকভারি করতে হেল্প করে। সেক্ষেত্রে যেটা আমরা করি, রাতের বেলায় সিরাম ইউজ করা উচিত অবশ্যই। তো রাতে ইউজ করার পরে সারা রাত ওভারনাইট ছেড়ে দিই এই কারণের জন্যই যে স্কিনটাকে যেন ভালোভাবে নারিশ করে ভেতর থেকে। আর এই সিরামটা যেহেতু অল স্কিন টাইপ আর মেন ওম্যান সবাই ইউজ করতে পারে, আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতেই এটা তৈরি। আর এটার এমআরপি হচ্ছে 650, যেটা কিনা তোমরা নাইকা বলো পার্পেল বলো সবসময় 10 to 15% ডিসকাউন্টে পেয়ে যাবে। তো চলো, এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোর সম্বন্ধে বলি, আর সেগুলো কীভাবে আমাদের স্কিনে কাজ করে সেগুলো অবশ্যই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলি গাইস, প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলোকে অবশ্যই পুরো দেখো এবং লাইক করো, শেয়ার করো। আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো, এতে রয়েছে রেটিনল এবং হাইলোরনিক অ্যাসিড। তো আমরা সকলেই জানি, হাইলোরনিক অ্যাসিডের সঙ্গে আমরা অনেকেই পরিচিত আছি, বাট রেটিনলের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত নয়। বাট দুটো সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে দুটোই আমাদের স্কিনে কীভাবে কাজ করে। এবং এতে রয়েছে পমিগ্রেনেট, যেটা আমাদের স্কিনে কীভাবে কাজ করে সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ফার্স্টেই বলি রেটিনল কীভাবে আমাদের স্কিনে কাজ করে। রেটিনল আমাদের স্কিনের যেসব সেল থাকে সেগুলোর প্রোটেকশনটাকে অনেক বেশি ইনক্রিজ করে দেয় এবং কোলেজন প্রোটেকশনটাকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। পোরগুলোকে মিনিমাইজ করে, যাদের প্রচুর পরিমাণে ওপেন পোরস রয়েছে সেই সব পোরগুলোকে মিনিমাইজ করে, কারণ এজ বাড়ার সঙ্গে সঙ্গে ওপেন পোরস হওয়াটা স্বাভাবিক। তো সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। এবং রিঙ্কেলস, ফাইন লাইন্স, চোখের নিচ দিয়ে দেখবে রিঙ্কেলস আসতে থাকে, স্মাইল লাইন আসতে থাকে এখান থেকে, যেটা কি না এজ বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি হয়। তো সেগুলোকে অনেক মিনিমাইজ করতে হেল্প করে রেটিনল। আর হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনের যে সফট টিস্যুগুলো রয়েছে সেগুলোকে অনেক বেশি গ্রোথ হতে হেল্প করে এবং স্কিনের যে ময়েশ্চারটা আছে সেটাকে অনেক ধরে রাখে, যেটার জন্য আমাদের স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড লাগে, ফাইন লাইন্স রিমুভ করতে হেল্প করে এবং স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড প্লাম্পি লাগে দেখতে হাইলোরনিক অ্যাসিডের দরুন। স্কিনের যে ইলাস্টিসিটিটা আছে সেটাকে বুস্ট করতে হেল্প করে। আর পমিগ্রেনেট কীভাবে কাজ করে, তো আমরা সকলেই জানি গাইস যে পমিগ্রেনেট খেলে পারে আমাদের ব্লাড পিউরিফাই হয় এবং অনেক বেশি ব্লাড ইনক্রিজ হয় শরীরে। তো সেক্ষেত্রে পমিগ্রেনেট আমাদের স্কিনেও ভীষণ ভালোভাবে হেল্প করে। আমাদের স্কিনের যেসব ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে পমিগ্রেনেট হেল্প করে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইট এবং অনেক বেশি সুন্দর দেখতে, কোনো ব্ল্যাক স্প্যাচ, তারপরে ব্ল্যাক স্পটগুলো থাকে সেগুলোকে রিমুভ করে একদম ফ্ললেস একটা ফ্রেশ একটা লুকস এনে দেয় স্কিনে পমিগ্রেনেট। তো এই সিরামের মধ্যে এই সমস্ত কিছু রয়েছে, হাইলোরনিক অ্যাসিড, রেটিনল এবং পমিগ্রেনেট। তো এখানে সমস্তটা লেখাও রয়েছে, আর এই জন্য স্কিনে এটা ভীষণ ভালোভাবে কাজ করে। আর যেহেতু এটা রিঙ্কেলসে হেল্প করে, রিঙ্কেলস রিমুভ করে, ফাইন লাইন্স রিমুভ করে। তো যাদের এখনও পর্যন্ত এরকম টাইপের সমস্যা চলে এসেছে তো তারা অবশ্যই এটা মাস্ট ইউজ করতে পারো। 100% ভেগান, ক্রুয়েল্টি ফ্রি, ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং এটা কোনো প্যারাবিন এর মধ্যে নেই, 100% সেফ, আর হচ্ছে একদম সালফেট প্যারাবিন ফ্রি একদমই। তো ভীষণ ভালো, এর কোনো সাইড এফেক্ট আশা করি হয় না, আমার তো এখনও পর্যন্ত হয়নি, আমি তো অনেক দিন ধরে ইউজ করছি। আর এটা আসে দেখো একটা সুন্দর, এটা হচ্ছে কাচের একটা বটল, প্লাস্টিকের নয়, এটা কাচের বটল। আর এটা আসে এরকম ড্রপে,
ড্রপার দেওয়া থাকে, ড্রপারেই মুখ একদম এরকম। আর খুব সুন্দর একটা স্মেল এটার সঙ্গে আসে, ভীষণ ভালো, মানে স্মেলটা এত সুন্দর, মাইল্ড একটা স্মেল। তো এটার লিকুইড ফর্মটা তোমাদের দেখাই, এটা আশা করি দেখতে পাচ্ছ। খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর যে স্টিকি ভাব থাকে না অনেক সিরামে, এটাতে কিন্তু সেরকম আমি স্টিকি ভাব বুঝতে পারিনি, আমার তো মনে হয়নি যে কোনো রকম কোনো স্টিকিনেসের মধ্যে রয়েছে, ভীষণ ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো কি দারুণ একটা গ্লো চলে এসেছে। তো যাদের ধরো এরকম সমস্যা এসে গেছে তারা তো অবশ্যই ইউজ করো। আর যাদের ধরো 25+ এজ হয়ে গেছে বাট এরকম সমস্যা এখনও আসেনি, বাট তারাও এটা ধীরে ধীরে ইউজ করতে শুরু করো। আর এটা ইউজ করবে হচ্ছে উইকে 3 থেকে 4 দিন, ডেলি ইউজ করার প্রয়োজন নেই, 3 থেকে 4 দিন ইউজ করো, তাতেই অনেক বেশি তোমরা হেল্প পাবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, এই সিরামটা যখন তোমরা ইউজ করবে সেই সময়গুলোতে, মানে ওই 1 মাস 2 মাস বা 6 মাস যতদিন তোমরা এই সিরামটা ইউজ করছো ততদিন ভিটামিন সি জাতীয়, মানে এমন কোনো সিরাম যে ভিটামিন সি রয়েছে তাতে, সেই টাইপের সিরাম সেই সময়টাতে স্কিপ রাখো, সেই সময়টাতে ভিটামিন সি জাতীয় সিরাম ইউজ করো না, তাতে প্রবলেম হতে পারে, এটাই লেখা আছে এখানে। সো মানে সেফটির জন্য আমি এটা তোমাদেরকে বলে দিলাম যে এই সিরামটা ইউজ করার সময় ভিটামিন সি জাতীয় সিরাম তোমরা ইউজ না করাটাই ভালো। আজকে ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এরকম একটা ভিডিওর সঙ্গে। টাটা ফ্রেন্ডস।